বাংলাদেশের আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি, যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় ৬০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে ৪৫ লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। চলমান যে আপনার হিট অ্যালার্ট ছিল, এটা আমরা আজ সকালে এটা এক্সটেনশন করেছি। যে আগে যেটা ছিল যে এটা ৭২ ঘন্টা চলবে এবং বিস্তার লাভ করবে, তবে আজকে যেটা দিয়েছি এটাকে বলা হয়েছে যে চলমান তাপপ্রবাহ এটা চলমান থাকবে। তবে যেটা হবে আগামীকাল আবার তাপমাত্রা ওইভাবে কমবে না, মোটামুটি নিয়ারলি আনসেস থাকবে অথবা বাড়তেও পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন উনি আবার ওনার যে কর্মক্ষেত্রে সেখানে জন্য ফিরে যেতে পারেন। সেই ধরনের জন্য যা যা করার দরকার সব চেষ্টা আমরা কিছু পরীক্ষা করব খুব দ্রুত, এবং খুব দ্রুত আমরা ওনার অপারেশন করার জন্য প্ল্যান করে অপারেশন করব। আমাদের কৃষি খাতে এবং আমাদের আইটি খাতে, তারাও আইটি খাতে কাজ করতেছে, আমরা আইটি খাতে কৃষি খাতেও আমরা কিন্তু একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি, সেখানে আমরা কাজ করতে চাই। তো তারা আমাদেরকে বলছে যে তোমরা তো গার্মেন্টে তোমরা বড় আছো, তোমাদের লোকজন এসে যদি আমাদের সাথে যতভাবে গার্মেন্ট রপ্তানি করতে পারে ওখানেও তৈরিও করতে পারে, এখান থেকেও আমরা রপ্তানি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী শেঠা তাবিরসেন উল্লিখিত চুক্তি ও সমঝোতা স্মারক এবং লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। মিয়ানমারের চলমান রাজনৈতিক সংঘাত এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতকরণে থাইল্যান্ড সহ আসিয়ান রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য জোরালো আহ্বান জানানো হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকার কথা দেওয়ার কথা বলে বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের তথ্য মতে তাদের সারা বাংলাদেশে প্রায় ২,০০০-এর মতো জনবল বর্তমানে কাজ করছে এই প্রতারণার কাজে। যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে, অলরেডি আমরা প্রায় ১৮৬১টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কাছে আছে।